নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লায়েকবাজার মিলন মেলায় কাজল শেখকে রূপোর মুকুট উপহার। সিউড়ি থানায় সমস্ত রামনবমী পুজো কমিটি নিয়ে বৈঠক। সৈয়দ শাহ হজরত মোর্তাজ আলী বাবার মাজার শরীফ ঘিরে মেলা। ক্যারাটে প্রতিযোগীদের সফলতা অর্জন খয়রাসোলে। প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদ উপলক্ষে বোলপুরের কাছে লায়েকবাজার ফুটবল ময়দানে মিলন মেলার আয়োজন করা হয়। জাতি ধর্ম মত নির্বিশেষে সকলেই এই মিলন মেলায় যোগদান করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা হয়। এই মিলন মেলা পরিচালনায় আলেপ শেখ। এই মিলন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। এই মিলন মেলায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে রূপোর মুকুট উপহার দেওয়া হয়। অপরদিকে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকেও রূপোর মুকুট উপহার দেওয়া হয়। এছাড়া অন্যান্য অতিথিদের রূপোর পেন উপহার দেওয়া হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আজ 2রা এপ্রিল বুধবার সিউড়ি থানার অফিস রুমে সিউড়ির যতগুলি রামনবমী উৎসব পালন করা হয় সমস্ত এলাকার রামনবমী পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে এবং সিউড়ি শহরে যতগুলি রামনবমীর সুসজ্জিত পদযাত্রা বের হয় সেই সকল সদস্য এবং 1 নম্বর ও 2 নম্বর ব্লকের যেসব এলাকায় রামনবমীর উৎসব পালন করা হয় সেই এলাকার উৎসব কমিটিদের নিয়ে বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ি শহর তৃণমূল সভাপতি আব্দুল শফি, সংখ্যালঘু সেলের বীরভূম জেলা চেয়ারম্যান কাজী ফজুদ্দিন, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন 21টি ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী মানুষ, যেখানে আলোচনার সাপেক্ষে শান্তিপূর্ণভাবে রামনবমীর পদযাত্রা থেকে শুরু করে রামনবমীর দিনটি পালন করার কথা উঠে আসে। প্রশাসনিক নিয়মে কোন কোন পথ দিয়ে এই সিউড়ি শহর ছাড়াও গ্রাম অঞ্চলের শোভাযাত্রা বেরোবে সেই রুটগুলি নির্দিষ্ট করা হয়। নতুন করে কোনো পদযাত্রা এবছর বেরোবে না, এমনটাই স্পষ্ট করলেন পুলিশ প্রশাসন। এছাড়া রাজ্যের নির্দেশে কোনো অস্ত্র মিছিল বের হবে না, কোনো ডিজে বক্স বা মানুষের অসুবিধা করার মতন সাউন্ড ব্যবহার না হয় নির্দেশিকা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও যে যে এলাকায় রামনবমীর বড় পুজো হবে সেই পুজো এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য করেও এদিন এই আলোচনা করা হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ আধিকারিক দপ্তরের কর্মী থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং ট্রাফিকের আধিকারিকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। খয়রাশোল ব্লকের লোকপুর থানা নিকটস্থ দক্ষিণে শাল নদী তীরবর্তী ছোট্ট গ্রাম ভালুকতর, সেখানে বিরাজমান হজরত সৈয়দ শাহ মোর্তাজ আলী বাবার মাজার শরীফ। গ্রামবাসীদের উদ্যোগে এবছর মাজার শরীফ ঘিরে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত। সেই হিসাবে মঙ্গলবার রাতে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে মাজার শরীফ ঘিরে এবছরই এলাকাবাসীদের সহযোগিতায় প্রথম একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক উজ্জ্বল হক কাদেরি ও সোমনাথ ধীবর, সমাজসেবী কাঞ্চন কুমার দে, শেখ জয়নাল, সুনীল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাজার শরীফ জিয়ারত এবং সকলের মঙ্গল কামনার্থে দোয়া প্রার্থনা করা হয়। মেলা খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এটি একটি বার্তা বলা যেতে পারে। তাছাড়া বর্তমান প্রজন্ম সহ বিভিন্ন বয়সের মানুষজন ও মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। একদা গ্রামীণ বিনোদনমূলক অনুষ্ঠান হিসাবে পুতুল নাচ, কবিগান, ছৌ নাচ ইত্যাদি আজ মোবাইলের দাপটে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মেলার মাধ্যমে। একান্ত সাক্ষাৎকারে কথাগুলি তুলে ধরেন মেলা কমিটির পক্ষে উজ্জ্বল দত্ত। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিগত প্রায় 4 বছর ধরে তৃতীয় ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জনকারী ক্যারাটে প্রশিক্ষক অলোক চ্যাটার্জির কাছে খয়রাশোল থানা এলাকার 20 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে। প্রতি বছর খয়রাশোল থানা এলাকার প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং স্থানাধিকার করে। উগরায় এবছর আন্তজেলা ক্যারাটে প্রতিযোগিতায় খয়রাশোল থানা এলাকা থেকে 7 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে 5 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় সফলতা পায় ও স্থানাধিকার করে। অংশুমান ঘোষ 8 থেকে 10 বছর গ্রুপে প্রথম স্থান, রুদ্র ঘোষ 10 থেকে 12 বছর গ্রুপে তৃতীয় স্থান, প্রকৃতি ঘোষ 6 থেকে 8 বছর গ্রুপে দ্বিতীয় স্থান, ভাস্বতী ঘোষ 12 থেকে 14 বছর গ্রুপে দ্বিতীয় স্থান ও সোমনাথ মণ্ডল 12 থেকে 14 বছর বয়সে দ্বিতীয় স্থান অধিকার করে। আগামী ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীরা সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আত্মরক্ষার্থে শরীর গঠন করতে ছেলে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দিতে পেরে স্বভাবতই বেজায় খুশি অভিভাবক অভিভাবিকেরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।